আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আশা করি সকলেই ভালো আছেন। কবিরের সংসার চলতো এই একটা মাত্র রিকশার মাধ্যমেই। দিনমান খাটাখাটনি করে স্বল্প আয়ের সংসার ওর। এর বাইরে টুকটাক কিছু করে আরেকটু সচ্ছলতা বাড়ানোর চেষ্টায় যখন করেছিল, ঠিক তখনই এলোমেলো হয়ে গেল সবকিছু। রিকশা নিয়ে অ্যাক্সিডেন্ট করে হারাতে বসলো একটা পা। নিরুপায় হয়ে মরার মতো ঘরে পড়ে রইল। সন্তানহীন এই ছোট্ট ঘরে একমাত্র জীবন সঙ্গিনী ছাড়া ওর আর কেউ নেই। বড় সুন্দরী পূর্ণ যৌবনা ওর স্ত্রী। মেয়েটা খুব কেঁদেছে, কিন্তু ধৈর্যহারা হয়নি একবারও। স্বামীর চিকিৎসার জন্য নেমে পড়েছে সংগ্রামে। কিন্তু মানুষের বাসায় ঝিয়ের কাজ করে আর কত টাকাই বা কামানো যায়? পাড়ার অনেক ঝি বউয়েরা মাঝে মধ্যে ওকে সান্ত্বনা দিতে আসে। অনেক মহিলা ফিসফিসিয়ে কুপরামর্শ দেয়, তুমি কি জীবনটা এইভাবেই শেষ করতে চাও? এইভাবে ধুকে মরার কোনো অর্থ আছে? আর একটা বিয়ে কইরা সুখের সংসার পাতো। এরকম অক্ষম স্বামী নিয়া তুমি কয়দিন চলবা? মেয়েটা জানে যে তাকে উপেক্ষা করার মতো ক্ষমতা কোনো পুরুষের নেই, কিন্তু কোনো এক অদৃশ্য জালে যেন ও আটকে পড়ে যায়। তাকে ছেড়ে যাওয়ার কথা মাথায় আসলেই যেন অপরাধ বোধ কাজ করে। চোখের সামনে ভাসতে থাকে পিছনের সেই সুখের দিনগুলির কথা। ভাবতে থাকে, এই লোকটা সুস্থ সবল থাকতে আমাকে কখনো কষ্ট দেয়নি, একটা খারাপ কথা পর্যন্ত বলেনি। আমার সব চাহিদা পূরণ করার চেষ্টা করেছে এই সামান্য রিকশা চালিয়ে। এখন তার এই দূর সময়ে তাকে ছেড়ে চলে গেলে আমার মরণ হওয়া উচিত। কত মানুষ আছে যারা ওর এসব ভাবনা শুনলে হাসাহাসি করবে, বোকা, কপাল পোড়া, হতভাগিনী বলে তিরস্কার করবে। কিন্তু যখনই ও স্বামীর দিকে তাকায়, তার চেহারায় যেন স্পষ্ট ফুটে ওঠে অসহায়তার ছাপ। ওর ছলছল মায়াবী নয়নের দিকে তাকালে সে বুঝতে পারে যে বইয়ের কষ্টের কারণে সে নিজেও কতটা কষ্ট পাচ্ছে। কবির মাঝে মধ্যে ওর কাছে ক্ষমা চায়, নিজের অসহায়ত্বের কথা স্বীকার করে, নতুন জীবনের স্বপ্ন দেখায়। তখন ওর বউ আনমনে ভাবতে থাকে যে সে পঙ্গু হয়েছে ঠিকই, কিন্তু তার ভালোবাসাটা যে এখনো সবল। এই ভালোবাসাটুকু নিয়েই কি বাকি জীবনটা কাটানো যায় না? বাস্তব জীবন নাটক সিনেমা নয় ঠিক, কিন্তু এত বাস্তব সত্য যে স্বামীর যে কোনো অসহায়ত্বের সময় তাকে ছেড়ে চলে যাওয়ার মতো মেয়েও যেমন আমাদের সমাজের চারপাশে বিদ্যমান, তেমনি স্বামীর ভালোবাসা নিয়ে জীবন সংগ্রাম করা কবিরের বইয়ের মতো মেয়ে কম হলেও আছে আমাদের সমাজে। পার্থক্যটা শুধু আমাদের জানার মধ্যে।